যেখানে প্রভু নাম সেইখানে পবিত্র। তাই আজ এই পবিত্র লগ্নে আসানসোল ব্রজগোপিকা সেবা মিশনের উদ্যোগে আয়োজিত বিজিএসের প্রতিভা, আপনাদের প্রতিভা আমাদের খোঁজ এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা ছিল লাস্ট মঙ্গলবারের ভিডিও। আমি আগস্ট মাসে একটা ডান্স কম্পিটিশনে জাজমেন্ট করতে গিয়েছিলাম। তো এটা ছিল সেই কম্পিটিশনেরই প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। এটা আসানসোলে ব্রজগোপিকা সেবা মিশনের ইউনিটের প্রোগ্রাম ছিল। তো এখানে শুধু ডান্স কম্পিটিশনের নয়, আরও অনেক কম্পিটিশন হয়েছিল, সবগুলোরই এখানে আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম ছিল। তো শুরুতেই কিছু কথা বলা হয়, তারপরে এখানে শুরু হয় কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম, যেরকম নাচ গান এসব কিছু হয়। বেশ কয়েকটা নাচের প্রোগ্রাম হয়, সবগুলো খুব সুন্দর হয়। প্রথম দিকে রাধাকৃষ্ণের গানের ওপরে কয়েকটা ডান্সের প্রোগ্রাম করা হয়। তারপর সামনে শারদীয়া উৎসবের কথা মাথায় রেখে এখানে একটা মহিষাসুর মর্দিনী ডান্স পারফরমেন্স করা হয়, সেটাও ভীষণই সুন্দর হয়। তো প্রথমে দুর্গার রূপে ডান্স পারফরমেন্স হয়, তারপরে মহিষাসুর গ্রুপের যে ইউনিট ছিল সেখানে তারা পারফরমেন্স করে। তো এই ডান্স পারফরমেন্সটা সত্যি অনবদ্য ছিল, ভীষণ সুন্দরভাবে তারা নাচটাকে ফুটিয়ে তুলেছিলেন এবং সবাই খুব মনোযোগ সহকারে পারফরমেন্স দেখছিলেন। যদিও আমি পুরো ভিডিও ক্লিপিং নিইনি, আমি কেটে কেটে ছোট ছোট ক্লিপিং নিচ্ছিলাম। আর যেহেতু সামনে অনেকগুলো ক্যামেরাম্যান ছিল, তারা ভিডিও করছিল, ফটো তুলছিল, তো তার জন্য আমি পিছনের যে ভিআইপি সিট ছিল সেখানে বসেছিলাম, সেখান থেকে ভিডিও ক্লিপিংগুলো নিচ্ছিলাম। মাঝে মাঝে এই স্টেজের সামনে চলে আসছিলেন ক্যামেরাম্যানরা, তো তার জন্য ভিডিওগুলো ভালো করে নিতে পারছিলাম না। তো যেটুকু নিয়েছি ক্লিপিং সেটাই আমি মার্চ করে এডিট করেছি। তো পারফরমেন্সটা সত্যি খুব সুন্দর হয়েছে, আপনারাও দেখে বলবেন কেমন পারফরমেন্স করেছিল। তো এটাই ছিল লাস্ট পারফরমেন্স। এরপরে ব্রজগোপিকা সেবা মিশন ইউনিটের পক্ষ থেকে প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম শুরু করা হবে। সামনে শারদীয়া উৎসবের কথা মাথায় রেখে যে ডান্স পারফরমেন্সটা করা হয়েছিল মহিষাসুর মর্দিনী, সেটা ভীষণই ভালো লেগেছে আমার। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। তারপর বিভিন্ন বিভাগে ডান্স, ড্রয়িং, তারপর স্পিচ, কুইজ, এইসব যতগুলো পার্টে কম্পিটিশন হয়েছিল সেইগুলোর সব উইনারদেরকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইভাবে সবাইকে ট্রফি, সার্টিফিকেট, ব্যাগ এবং একটা করে ক্যাপ দেওয়া হচ্ছিল পুরস্কার হিসেবে। তো প্রত্যেকটা উইনারদেরকে দেওয়া হয়ে যাওয়ার পরে যারা কম্পিটিশনগুলোতে পার্টিসিপেট করেছিল তাদের সবাইকেও পুরস্কার দেওয়া হয়, তাদেরকে ব্যাগ এবং ক্যাপ আর সার্টিফিকেট এই পুরস্কার দেওয়া হয়েছিল। তো তাদেরকে পুরস্কার দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা যারা জাজেস ছিলাম তাদেরকে সম্বর্ধনা জানানো হয় এবং কিছু ফটোগ্রাফিও করা হয়। তারপর আরও বাকি যারা পার্টিসিপেট ছিল তাদেরকে আমাদের হাত দিয়ে পুরস্কার বিতরণ করার সুযোগ দেওয়া হয়। তারপরে আরও কিছু ফটোগ্রাফি করা হয়। তারপর প্রোগ্রাম শেষ হলে আমরা আসানসোল রবীন্দ্র ভবন থেকে বেরিয়ে আসি। তারপর আমরা চলে যাই শপিং মলে পুজোর লাস্ট শপিং করার জন্য। সেখানে বারবি এবং ওর বাবার জন্য কিছু কেনাকাটা করা হয়। বিউ তো শপিং মলে গেলে তো আনন্দের ঠিকানা থাকে না, মানে ও এক একটা জামাকে দেখিয়ে বলছে যে এটা বাবাকে কিনে দেবো, ওটা বাবাকে কিনে দেবো। তো আমরা কিন্তু সেদিন একটা শপিং মল নয়, পরপর 2-3টে শপিং মলে ঢুকেছিলাম, কারণ পছন্দের জামা কাপড়গুলো খুঁজতে গেলে একটা শপিং মলে আমরা নাও পেতে পারি। আর যেহেতু শপিং মলে ঘুরতে বিহুর ভীষণ ভালো লাগে, তাই বিহু শপিং মলে নিজে নিজেই ঘুরে বেড়ায়, ওকে তো ধরা ছোঁয়া যায় না। তো এই যে এইভাবে ঘুরে বেড়াই। বারবি আর ওর বাবা এখানে বারবির জন্য প্যান্ট দেখছিল, আর বিহু নিজে নিজেই ঘুরে খেলা করছে। আর আমি সুযোগ বুঝে একটু ভিডিও করে নিয়েছিলাম। তো আমার তো যেহেতু কেনাকাটার কিছু নেই, আমি তো নিজের দোকান থেকে সব কিছু নিয়ে নিই। আর এখানে বারবিকে বিহুকে ধরতে পাঠিয়েছে, আর এই যে বারবি বিহুকে কিছুতেই ধরে রাখতে পারছে না। তারপর একটা শপিং মল থেকে বেরিয়ে আমরা কিছু দূর এগিয়ে গিয়ে আবার আরেকটা শপিং মলে ঢুকেছিলাম, কারণ বিহু রাস্তায় যেতে যেতে বারবার বলছে আবার শপিং মলে চলো, শপিং করব। ওর সত্যি ভীষণ ভালো লাগে শপিং মলে ঘুরতে, কারণ এত জিনিস দেখতে পায় আর নিজের মতো করে ঘুরে বেড়ায়। তো ওকে বললাম জামা নিবি না, বললো না দিদি জামা কিনছে, তো আমি একটা বল আর ব্যাগ নিয়েছি। তারপর সমস্ত কেনাকাটা হয়ে যাওয়ার পরে সোজা বাড়ি চলে আসি। আর এখানে আমাদেরকে মিষ্টির প্যাকেট দেওয়া হয়েছিল আমাদের গিফটের সাথে। তো এখানে মিষ্টিগুলো খুলে দেখলাম। আর রাস্তায় আসার পথে জেকে নগরের কাছে বাটার চিকেন আর রুটি নিয়ে নিয়েছিলাম রাতে খাবারের জন্য। তো এই ছিল ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।